ফ্রেন্ডস 2023 OnePlus যা করছে টোটালি অসম। তারা সকল প্রাইসে ফোন নিয়ে আসছে, মিড রেঞ্জ বলেন বা আন্ডার 30 অথবা ফ্ল্যাগশিপ সব ধরনের ফোন লঞ্চ করছে। দেখুন, প্রথমে OnePlus 11 ফ্ল্যাগশিপ ফোন, তারপর OnePlus 11R, এরপর OnePlus Nord CE লাইট এসেছে, তার কিছুদিন পর Nord 3 এলো, আর এখন OnePlus Nord CE। আর এখানে অনেকগুলো ইন্টারেস্টিং বিষয় রয়েছে, স্পেশালি পারফরমেন্সে যদি বলি দেয়ার আর সাম স্ট্যান্ড আউট থিংস যেগুলো নিয়ে কথা বলবো। আর এই ভিডিওতে আপনারা ফোনটির ফুল স্পেসিফিকেশন, প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে ডিটেইলে জানতে পারবেন। তাই কোনো প্রকার স্কিপ ছাড়া শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ করছি। তাহলে বন্ধুরা আসুন শুরু করি। ওকে, ডিজাইনের কথা আসলে খুব একটা পার্থক্য দেখতে পাবেন না পূর্বের ফোনগুলোর সাথে। এর ব্যাক প্লাস্টিকের এবং ব্যাক বেশ শাইনি, আর হ্যাঁ অবশ্যই কেস ইউজ করা উত্তম, তা না হলে দাগ বা হাতের চাপ পড়ে যেতে পারে। ফোনটি খুবই পাতলা, সে সাথে হালকাও বটে। পোর্টস এন্ড বাটনে বলে নিচে পাচ্ছি স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি, মাইক্রোফোন এবং সিম কার্ড ট্রেকে। লেফট হ্যান্ড সাইড একদম ক্লিন। উপরে পাবেন ওয়াও, উপরে তো অনেক কিছু থাকছে। ওকে, এখানে স্পিকার গ্রিল, ইনফ্রারেড সেন্সর যেটা ভালো ব্যাপার, এবং নয়েজ ক্যান্সেলিং মাইক্রো রয়েছে। অন দ্য রাইট দেয়ার ইজ এ ভলিউম রকার এবং একটি পাওয়ার বাটন। আর এখানে যে সিম কার্ড স্লট রয়েছে এটা হাইব্রিড স্লট, দ্যাট ইজ নাইস। হয় দুইটা সিম কার্ড, আর তা না হলে একটি সিম এবং একটি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন, এবং 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ এক্সপান্ড করতে পারবেন। ফোনটির ওয়েট 184 গ্রামের মতো, বাট হ্যাঁ এটা মিডিয়াম ওয়েট বলতে পারেন, খুব বেশি ভারী নয়। চলুন বাইরে কি আছে তা তো দেখেই ফেলেছি, এখন আসুন কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে। লুক অ্যাট দ্য ডিসপ্লে, ইট ইজ এ ফ্ল্যাট ডিসপ্লে এবং এর সাইডও উপরে বেজেলকে বেশ পাতলা করা হয়েছে। 3 অ্যাভারেজ সাইজের আছে, হ্যাঁ একদম মডার্ন ডিসপ্লে বলতে পারেন। যাই হোক, এখানে পাবেন 6.7 ইঞ্চের FHD প্লাস 120 হার্জ AMOLED ডিসপ্লে, আর এতে ডাইনামিক রিফ্রেশ রেট রয়েছে, অর্থাৎ 60, 90, 120 হার্জ এভাবে চেঞ্জ হবে। 950 নিটসের পিক ব্রাইটনেস, যেটা আমি বলবো খুব ব্রাইট। তাছাড়া 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট এবং PWM ডিমিং থাকছে। এর মানে আপনি যখন লো লাইট কন্ডিশনে ফোন দেখবেন চোখে তেমন একটা প্রবলেম করবে না। গাইস, এখন আসুন এই ফোনটির স্পেসিফিকেশনের কথা বলি। এই ফোনটি এসেছে কোয়ালকম Snapdragon 782G এর সাথে। এই চিপটি মূলত 778G এর সাকসেসর। গাইস, সবথেকে মজার ব্যাপার হলো এর যে আন্তত স্কোর, তা 7 লাখের উপরে আসে। ডেফিনেটলি 778G থেকে বেটার। আর সত্যি কথা বলতে 778G খুবই স্টেবল একটা চিপ। ফোনটি বেশ কুল থাকবে যখন আপনি গেমিং করবেন, তাছাড়া ল্যাগও তেমন একটা দেখতে পাবেন না। গাইস, র্যাম টাইপ LPDDR4X, যেখানে 8 এবং 12GB র্যাম অপশন থাকবে, এবং UFS 3.1 স্টোরেজ টাইপ, যেখানে 128 ও 256GB স্টোরেজ অপশন পাবেন। ওকে, ব্যাটারি বললে ফোনটিতে পাবেন 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি এবং 80 ওয়াটের চার্জার, মানে ব্যাটারি চার্জ করে যদি আপনি নর্মাল ইউজ করেন 1-1.5 দিন আরামে চলে যাবে। আর চার্জ শেষ হলো তোর প্রবলেম হচ্ছে না, খুব সহজেই 80 ওয়াটের চার্জার দিয়ে ফাস্ট চার্জ করে নিতে পারবেন। ওকে, লেটস টক অ্যাবাউট ওএস। এখানে OxygenOS 13 পাচ্ছেন, হুইচ ইজ বেসড অন Android 13। আর যদি বলি আপডেটের কথা, 2 বছরের মেজর আপডেট ও 3 বছরের সিকিউরিটি আপডেট পাচ্ছেন। আর আপনি জানেন OxygenOS খুবই ক্লিন হয়, খুব একটা থার্ড পার্টি অ্যাপ এখানে থাকে না। যদি বলি গেমিং এর কথা, মিডিয়াম টু হাই সেটিংসে যদি খেলেন 60 FPS পর্যন্ত পেয়ে যাবেন, and it is very smooth। আর সিপিইউ তেমন থ্রোটল হয় না, আর গেম প্লে এখানে এমনকি লম্বা সময় ধরে মাখনের মতো স্মুথ গেম প্লে করতে পারবেন। সেন্সরে যদি কথা বলি, সবই সেন্সর এখানে রয়েছে, ইনফ্যাক্ট কিছু এক্সট্রা রয়েছে, যেমন এর ইনফ্রারেড সেন্সর, তাছাড়া ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ ফেস আনলক পেয়ে যাবেন, আর এগুলো খুবই ভালো কাজ করে। ও হ্যাঁ, এনএফসিও থাকছে, যার মানে সেন্সরের ক্ষেত্রে আমরা সবকিছু পাচ্ছি। কানেক্টিভিটি নিয়ে বললে 5G, Wi-Fi 5, ডুয়াল 4G ভোল্টি, ব্লুটুথ 5.2, ডুয়াল 4G ভোল্টি, মোট কথা সবই আছে। এছাড়া OnePlus Nord CE তে কিন্তু IP54 এর রেটিংও থাকছে। আসুন গাইস, এখন ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এর যে প্রাইমারি সেন্সর রয়েছে, এটা ফ্ল্যাগশিপ ফোন OnePlus 11 বলেন বা 11R বা Nord 3 সব জায়গায় ইউজ করা হয়েছে। আর এখানেও সেম, অর্থাৎ এর মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের Sony IMX890 সেন্সর। এছাড়া 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর পাচ্ছেন। ফ্রন্টে আসলে এখানে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। গাইস, এর সেলফি ক্যামেরা দিয়ে যথেষ্ট ভালো পিকচার পাবেন। মেইন ক্যামেরাও ভালো, বাট এর যে আলট্রা ওয়াইড এবং ম্যাক্রো রয়েছে, এর ছবিগুলো খুব একটা ভালো লাগেনি। তারপরও এখানে তো দেখতে পাচ্ছেন, আপনার কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। ভিডিওগ্রাফি নিয়ে বলে এখানে 4K 30 fps এর রিয়ার ক্যামেরা দিয়ে শুট করতে পারবেন, আর সেলফি ক্যামেরা দিয়ে 1080 30 fps এর রেকর্ড করতে পারবেন। গাইস, ফোনটি ইন্ডিয়া 27,000 পড়বে, আর বাংলাদেশে হয়তো 30-35 হাজার টাকা পড়তে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের OnePlus Nord CE এর ভিডিওটি। আপনার কাছে ফোনটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।